200 কোটি টাকা দুর্নীতি করার পরে ওই হান্নান এটার বিরোধিতা করছে, তার জন্য আমার হাজব্যান্ডে এই সাসপেন্ড করা হয়েছে, চাকরি থেকে ডিসমিস করা হয়েছে, সব কিছুই করা হয়েছে। এখন কালকে আমার এই হেড অফিসে আসছিল একটা আবেদন জমা দেওয়ার জন্য, স্যারেরাই বলছে আসার জন্য। এখন আসার পর থেকে ও আবার বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছিল, সে বাসায় যায় নাই। আমি ফোনে ওরে পাচ্ছি না। তারপরে 11টার দিকে ওর নাম্বার থেকে একটা ফোন আসছে, আসার পরে বললো যে আমার ডিবিতে নিয়ে আসছে, তুমি কালকে এসে আমাকে নিয়ে যাও। আচ্ছা, আপনার হাজবেন্ডের সাথে ডিজির সাথে ঝামেলা কোথায়? ঝামেলা ওই যে 200 কোটি টাকা দুর্নীতি করছে, সেটা আমার হাজব্যান্ড বলছে, বলার কারণে আজকে বলছে এবং প্রতিবাদ করছে। প্রতিবাদ করছে। প্রতিবাদ করছে। হ্যাঁ, ডিবিতে কবে এনেছে ওনাকে? কালকে। গতকালকে? হ্যাঁ, কালকে রাত্রে। ডিবি কার্যালয়ে ঢুকেছে? হ্যাঁ, এইখানে ঢুকছি। রিসেপশনে ঢুকার পরে উনি বলছে যে এখানে কারো আনা হয় নাই, 5 তারিখের পর থেকে ওদের কার্যক্রম বন্ধ আছে, ওরা নাকি এখানে আনে নাই। তাহলে আমার হাজবেন্ডে কি উনি গুম করছে? আমি ওনার পদত্যাগ দাবি করছি, ঠিক আছে। এখন আমার হাজবেন্ডে কিভাবে উনি আইনে দেবে সেটা উনি জানে। আমি এখন 2টা বাচ্চা নিয়ে সম্পূর্ণ দায়ভার ওনার। আচ্ছা, ডিবিতে যে এনেছে আপনি এই তথ্য কোথায় পেয়েছেন? আমার হাজব্যান্ড ফোন দিছে 11টার দিকে, ফোন দিয়ে ও বলছে যে এই আমাকে ডিবিতে নিয়ে আসছে, তুমি আইসা কালকে আমাকে নিয়ে যাও। তারপরে আমার হাজব্যান্ডের মোবাইল বন্ধ, আমি ফোনে আমি ওরে পাচ্ছি না। আপনার হাজবেন্ড কি ধরনের দুর্নীতি বা অন্যায়ের তথ্য জানতো ডিজি? ডিজি আপনার কাছে দেখেন যে আমি কাগজে দেখাচ্ছি। জয় ভাই, প্রত্যেকটা কাগজ খুলে ফেলে দেখান, প্রত্যেকটা কাগজ খুলে ফেলে দেখান। এই নিউজ হইছে, এগুলো দেখেন না, এগুলো তো আমি আরেকদিন আগে বলেন। তারপর আপনি আপনার কাছে কি তথ্য আছে যে আপনাকে ডিজি কে যে আপনি ঘুম করছে আপনার হাজবেন্ডকে, ওটা কিভাবে বলতেছেন? এইভাবে বলতেছি। এখন আমার হাজবেন্ডে স্যারেরা ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে হান্নান তুমি আসো, তোমার সাসপেন্ড উইথড্র করা হবে, তুমি আসো, একটা আবেদন জমা দাও। আমার হাজবেন্ড বলছে যে না স্যার, আমি যাব না, আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলাতে আজকে আমার এই অবস্থা। তারপরে বলছে যে না আসো, সব কিছু সমাধান করে দিব, এই তুমি আসো। তারপর আমার হাজব্যান্ড গেছে, যাওয়ার পরে আমার হাজব্যান্ড ওইখানে ছিল, সন্ধ্যার পর ওইখান থেকে রওনা দিছে। তারপর আর ওনে ফোনে পাচ্ছি না। আর 11টার দিকে ওর নাম্বার থেকে যখন ফোন আসে, ও বলে এখানে আসতে, ওর নাম্বার থেকেই ফোন আসে। তারপর এখানে আসে দেখি যে এখানে নাকি আনে নাই। ডিজির নামটা একটু জানতে চাচ্ছিলাম। ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন। হ্যাঁ, ওনার অন্যায়ের প্রতিবাদ। হ্যাঁ, উনি এই জায়গায় 2 বছর থাকবে। উনি 2 বছরের জায়গায় উনি 3 বছর থাকতেছে। উনি থাকার পরে উনি নিয়োগ বাণিজ্য করে, উনি দুর্নীতি করে, উনি এগুলা হান্নান বলাতে আজকে হান্নানরে উনি গুম করছে। উনি গুম করছে এটা আপনি নিশ্চিত? হ্যাঁ, আমি 100% নিশ্চিত। হেড অফিসে যাওয়ার পরে উনি আসার পথে উনি নিখোঁজ হয়েছে। ওনার বাইরের কোনো মামলা নাই, কোনো ঝামেলা নাই, তাহলে ওনার ভালো মানুষ ওনারা কে নিয়ে যাবে? ভাই, আপনি তো আপুর ডিবিতে কোনো সন্ধান পান নাই, এখন কি করবেন? এখন সম্পূর্ণ দায়ভার ডিজির। এখন ডিজি স্যার ও হান্নানটা কীভাবে বের করে দিবে আমি জানি না। আমি 2টা বাচ্চা নিয়ে এখানে আসি, যতক্ষণ আমি বিচার না পাই আমি এখান থেকে যাব না। বিচার তো করলে আপনার থানায় মামলা কিংবা আমি থানায় যাব, ডিজির নামে থানায় যাব, কোর্টে যাব, আমার যতটুকু যাওয়ার দরকার আমি যাব। কিন্তু আমি ডিজির পদত্যাগ দাবি করছি। উনি অনেক দুর্নীতিবাজ, ওনার এই দুর্নীতি বলার কারণেই আমার হাজব্যান্ড আজকে গুম হয়েছে।